দেশ কিংবা বিদেশ, যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজে চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস লিটন। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতন হয়। তারপর থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনুপস্থিত দেখা যায়। যে সমস্ত চেয়ারম্যানরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা পালিয়ে যাননি, কিন্তু যারা জোর ও প্রতারণা করে চেয়ারে বসেছেন তারা পালিয়ে গেছে রাতের আধারে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক। এখানে এসে দেখি এখানকার প্রশাসক সাহেব নাই, কাজ কাম ঠিক মতন হচ্ছে না, চেয়ারম্যান নাই, খুব ভোগান্তি হচ্ছে আমাদের। পালিয়ে যাওয়া চেয়ারম্যানদের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ, প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। কারণ চেয়ারম্যানরা আত্মগোপনে থাকার কারণে নাগরিক ওয়ারিশ, জন্ম ও মৃত্যু সনদ সহ সংশোধিত জন্ম নিবন্ধন পেতে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ। সরকারের কাছে দাবি জানাচ্ছি, উপদেষ্টা প্যানেলের কাছে, আমরা দ্রুত সময়ের ভিতরে স্থানীয় নির্বাচন অথবা কোনো সমাধানের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো সলভ করার জন্য। প্রশাসক সপ্তাহে একদিন আসে, ওনার তো নিজের অফিস আছে, সেটা সেরে এখানে আসে। পালিয়ে থাকা বেশিরভাগ চেয়ারম্যান আওয়ামীপন্থী। তারা বিভিন্ন সময় অনেক ধরনের অনিয়মে জড়িয়েছে, যে কারণে মামলা হামলার ভয়ে পালিয়ে আছে। তবে এর মধ্যেও অনেক আওয়ামীপন্থী চেয়ারম্যান সেবা দিচ্ছেন, কারণ তারা সততার সাথে বিগত দিনে সেবা দিয়েছেন জনগণকে। কাজ খুব ভালো চলতেছে, চলমান আছে, কাজের গতিও খুব ভালো। এই জনগণ কোনো ভোগান্তিতে না হয় সেজন্য আমরা 13 তারিখে মিটিংয়ের পর থেকে প্রতিদিন আমরা অফিসিয়াল যত কার্যক্রম নিয়মিত করে যাচ্ছি। তবে চেয়ারম্যান না থাকার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মাই টিভির মুখোশ টিম এবারের পর্বে কয়েকটি জেলা নিয়ে অনুসন্ধান করেছে। প্রথমে যাওয়া যাক চুয়াডাঙ্গা জেলায়। এই জেলার 4টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানকে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মামলার আসামি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন তারা, যে কারণে বসানো হয়েছে প্রশাসক। অনুসন্ধানে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে প্রশাসকের নাম থাকলেও চেয়ার ফাঁকা, যে কারণে সেবা থেকে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ হওয়ার ফলে আমাদের ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানে বিঘ্ন ঘটছে। প্রশাসক স্যাররা ওনাদের দাপ্তরিক কাজ শেষ করার পরে আমাদের ইউনিয়ন পরিষদের কাজ করেন, সেক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক সেবা প্রার্থীরা স্যারদের কাছে উপস্থিত হওয়ার পরও স্যারদের দেখা পান না। 15 দিনের মধ্যে আপনি আজকে হাতে পাচ্ছেন? আজকে হাতে পাচ্ছে, তখন একটা সিলের জন্য দাঁড়িয়ে রয়েছে। কখন থেকে দাঁড়িয়ে আছেন? সকাল থেকে আইছে। আমি সেদিন আসেছিলাম যে একটা প্রত্যয়নপত্র নিতে, তো স্যার সেদিন তো ছিল না, তাই আজকে আসতে বলেছিল, আজকে এসেছি। আগে প্রতিদিন চেয়ারম্যান থাকলে প্রতিদিনকার কাজ প্রতিদিন করা সমাধান করা যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। সাধারণ জনগণ বলছেন, যে সমস্ত চেয়ারম্যানরা দলের ক্ষমতা দেখিয়ে অপকর্ম করেছে তারাই পালিয়ে আছে, তারা সেবা চায়। বা সময় মতো আমরা আমাদের কাজগুলো ঠিক করতে পারছি না, এই জন্য আমরা দ্রুত সময়ের ভিতরে একটা সমাধান চাচ্ছি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, তার জেলায় 41টি ইউনিয়নের মধ্যে 17টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুততম সময়ে নাগরিক সেবাটা দেওয়া যায়, এবং আমরা প্রায়শই বিশেষ করে প্রশাসকদের নিয়ে আমরা মিটিং করি, যেহেতু তারা নিজস্ব দায়িত্বের অতিরিক্ত দায়িত্বটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা যেহেতু নাগরিক সেবা, যাতে কোনো কারণে হ্যাম্পার না হয়। গাজীপুরেও একই অবস্থা। এই জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে।
সকাল থেকে সাধারণ জনগণ অপেক্ষা করছে, কিন্তু চেয়ারম্যানের দেখা মিলছে না। সই করাই নাই, চেয়ারম্যান নাই আজকে, কিন্তু শুনছি যে সামনে মঙ্গলবারে আসবে। আমি আমার পারিবারিক সমস্যা আসছে, অন্য কিছু না। এখন স্যারের কাছে আসছি, স্যার এটা দেখে যদি কিছু করা লাগে করবো, না করা লাগলে আমার ওকে করে দেবো, আমি চলে যাবো। চেয়ারম্যান তো আসে নাই এখনো। বাচ্চাদের জন্ম নিবন্ধনের কাগজ করার জন্য কি সচিব সাহেব উনি তো অতিরিক্ত দায়িত্ব, আজকে সিংহশ্রী আছে। অবহেলা নিয়ে কথা বলেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। বর্তমানে শ্রীপুরে 8টি ইউনিয়ন পরিষদের মধ্যে 2টি ইউনিয়ন পরিষদে আমরা প্রশাসক নিয়োগ দিই এবং অন্যান্য জায়গায় 3টি জায়গায় হচ্ছে প্যানেল চেয়ারম্যান বর্তমানে কর্মরত আছেন। অবভিয়াসলি এটা আদর্শ সিচুয়েশন না, কারণ হচ্ছে যে অনেক জায়গায় অনেক মেম্বারও পলাতক আছেন। সো চেয়ারম্যান হয়তো বা প্রশাসক বা প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে নিয়োগ করতে পারলো, মেম্বারদের ক্ষেত্রে আমরা আসলে ঠিক ওই অর্থে রিপ্লেসমেন্ট দিতে পারিনি। সেক্ষেত্রে মহিলা সদস্য যারা আছেন, মহিলা মেম্বার যারা আছেন, তারা ওখানে কার্যক্রম চালাচ্ছেন। আদর্শ না হলেও, আইডিয়াল না হলেও আমরা বর্তমানে সেবাটা আবার কন্টিনিউ করতে পেরেছি। কয়েকদিন হয়তো বা এই প্রশাসক নিয়োগের সময় একটু জটিলতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বর্তমানে সকল ধরনের উন্নয়ন কার্যক্রম এবং জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সব বিভিন্ন ধরনের প্রায় 27 ধরনের সেবা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়ে থাকে, এগুলো দেওয়া হচ্ছে এবং আগের তুলনায় আমি মনে করি যে আমাদের সচলতা বেড়েছে। 5 আগস্ট 2024 সরকার পতনের পর অনেক ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে আছে। তারও একটি কারণ হলো তারা বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতি করেছে, যে কারণে হামলা মামলার ভয়ে তারা পালিয়েছে। এসব বিষয়ে অনেক কিছুই আমরা জানিয়েছি, আরও জানাবো। তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, ইউনিয়ন পরিষদের বেশিরভাগ চেয়ারম্যান পালিয়ে আছে। যারা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, তারাই আত্মগোপনে। তবে এর মধ্যে অনেক আওয়ামীপন্থী চেয়ারম্যানও কিন্তু সেবা দিচ্ছে। যশোরের অবস্থা আরও করুন। বেশিরভাগ চেয়ারম্যান অনুপস্থিত। বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে হামলা মামলার ভয়ে আত্মগোপনে, যার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। আমাদের ইউনিয়ন পরিষদে কোনো কাজ নাই এবং চেয়ারম্যান মেম্বার এখন কোনো প্রতিনিধি আমাদের কাউন্সিলে আসে না। তো এরা নিজেরা যেমন ভোগান্তির শিকার, সাধারণ জনগণকেও ভোগান্তির ভেতর ফেলে রেখেছে। ক্ষমতার দাপট দেখিয়ে বেশিরভাগ চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ সাধারণ জনতার। সাধারণ মানুষ তাদের প্রতি অখুশি হয়ে রয়েছে, তাদেরকে তাড়া করছে, ফলে ইউনিয়ন পরিষদে তারা সময় মতো আসতে পারে না এবং মানুষের সেবাও দিতে পারে না। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকার কারণে বসানো হয়েছে প্রশাসক, যে কারণে ঠিকঠাক সেবা মিলছে না, অভিযোগ ইউনিয়নবাসীর। যে সমস্ত ইউনিয়ন পরিষদগুলো নির্বাচিত হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের তারা জোরপূর্বক জনসাধারণের কাছে ভোটার মাঠে উপস্থিত না হলে তাদের ভোটটা হয়ে গিয়েছে। সেই সমস্ত চেয়ারম্যান মেম্বারগুলো আজ অনেকে বিলুপ্ত হয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। তার কারণে আমাদের ইউনিয়নের জনগণ বিশেষভাবে ভোগান্ত হচ্ছে। গত 7 মাসে এই জেলায় বেশিরভাগ চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও তাদের অপসারণ করে কাউকে দায়িত্ব না দেওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে। এখন একটা কাজের জন্য বহুত ভোগান্তি। আজ আসেন, কাল আসেন, চেয়ারম্যান নেই, চেয়ারম্যান সই লাগবে, নানান অসুবিধার মধ্যে আমরা আছি। স্থানীয় সরকার নির্বাচনটা দিলেই আমার মনে হয় এই সাধারণ গ্রামের মানুষের যে পাওয়া যেটা এবং তাদের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করা সম্ভব হবে। যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলছেন, তালিকা তৈরি করে বিধি অনুযায়ী খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানগণ অনুপস্থিত থাকেন, সেখানে যে ওই ইউনিয়ন পরিষদের যদি আমাদের প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা থাকেন, তিনি তার দায়িত্বটা পালন করবেন। এবং সেখানে যদি প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা না থাকেন, তাহলে আইন অনুযায়ী সেখানে আমরা একজন প্রশাসক নিয়োগ করি। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, অনুপস্থিত চেয়ারম্যানদের তালিকা তৈরি করা হয়েছে। ওই সমস্ত ইউনিয়নে প্রশাসক বসানো হবে। মিনিস্ট্রি থেকে বা জেলা প্রশাসন থেকে আমাদের কাছে তথ্য চাওয়া হতো যে কোন কোন চেয়ারম্যান উপস্থিত আছে, স্টেশনে আছে কিনা। তখন খেদাপাড়ার চেয়ারম্যান কিন্তু স্টেশনে ছিল এবং এখনও উনি আছে।
হয়তো রাজনৈতিক কারণে উনি ঠিকমতো পরিষদে বসে অফিস করতে পারেন না। আমি যতদূর খোঁজ নিয়েছি যে উনি পরিষদ এবং বাড়িতে বসে দায়িত্বগুলো পালন করছে। সেক্ষেত্রে অবশ্যই জনগণের তো কিছুটা ঝামেলা হচ্ছে, কারণ তারা তো যাওয়ার সাথে সাথে সার্ভিসটা পাচ্ছে না। তাদেরকে হয়তো অপেক্ষা করতে হচ্ছে অথবা খোঁজ নিতে হচ্ছে যে চেয়ারম্যান কোথায় আছে। এরই মধ্যে মনিরামপুরে 3টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের মনিরামপুর উপজেলায় টোটাল 17টা ইউনিয়ন, তার মধ্যে 3টাতে প্রশাসক নিয়োগ করা আছে। মুসলিমনগরে আমি নিজেই প্রশাসক। আমাদের ঝাপা ইউনিয়নে আছে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক এবং দুর্বাডাঙ্গাতে আছে সমাজসেবা কর্মকর্তা রুকনুজ্জামান। কথাই আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না। এমনটি কিন্তু হয়েছে চেয়ারম্যানদের ক্ষেত্রেও। বেশিরভাগ চেয়ারম্যান দলের ক্ষমতা দেখিয়ে লুটপাট করেছে। সে বিষয়ে আরও জানবো, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। অনেক চেয়ারম্যান আত্মগোপনে থাকলেও বেশিরভাগ চেয়ারম্যান কিন্তু সেবা দিচ্ছে। আর যে সমস্ত চেয়ারম্যানরা পালিয়ে আছে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারপরেও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, প্রতিনিয়ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খুলনাও কম নয়। 9টি উপজেলার মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলার 1 নং জলমা ইউনিয়নের। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। একটা চেয়ারম্যানের একটা নাগরিক সনদপত্র নেওয়ার জন্য, কিন্তু আইসে দেখি 10টা বাজে এখনও বন্ধ। কখন খুলবে আর কখন আসবে? আমাদেরও তো অফিস টফিস আছে। আমরা সাধারণ জনগণ এরকম ভুক্তভোগী হলে আমাদের জন্য তো মানে থাকাই মুশকিল বর্তমানে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। যেমন আমরা এখানে আসছি একটা কাজের জন্য, কিন্তু ইউনিয়ন পরিষদে কেউ কোনো কর্মকর্তাও নাই, আপনার প্রশাসনের লোকজনও নাই। ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব ক্ষেত্রে ঘুষ নিতেন, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দলীয় রাগ থাকে না, দেখা গেলো যে সেই বিষয়ে ভাঙার পরে আমরা বুঝছিলাম যে দলীয় কিছু রাখছিল। তার ভুল যদি না থাকতো তাহলে সে পলাবে কেন? অবশ্যই নিশ্চয়ই তার কোনো ভুল আছে। সাধারণ মানুষ আমাদের জন্য আসলে একটা অস্বস্তির ব্যাপার। পদে পদে এখনো আমাদের বিভিন্ন ক্ষেত্রে হ্যাসেল হওয়া লাগে, যে কারণে 5 আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যান লাপাত্তা। আমাদের যে মূল যে চেয়ারম্যান ছিল সে তো চলে গেছে ইন্ডিয়ায়। আর পরবর্তীতে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে দেবব্রত মল্লিক, সে আছে, সেও গাডা দেওয়া আছে, যার জন্য জনগণের লিগাল জিনিস পাইতে গেলেও একটু কষ্ট হচ্ছে। চেয়ারম্যান মেম্বার বিঘ্ন হওয়া মানে আমাদের পরিষদের বহুত ক্ষতিকর। কিন্তু পাশের ইউনিয়নের চেয়ারম্যান পল্লব বিশ্বাস সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যাকে মানবতার চেয়ারম্যান বলা হয়। জনগণ আমাদের কাছ থেকে, আমাদের যেটুকু পারে সদর ইউনিয়ন, আমাদের কাছ থেকে 100% তারা সেবা পাচ্ছে। তবে কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের সেবা একেবারে তলানিতে। বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে থাকার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে সাধারণ জনগণ। এই এলাকায় কোনো কাজই করিনি, 5-7 বছর কোনো কাজই করিনি। চেয়ারম্যান তো থাকার দরকার এলাকায়, যেমন সরকার পলাইছে চেয়ারম্যানও পলাইছে। টাকা তো কম বেশি যাই লাগবেই, তো টাকা আমরা দিয়েছি, কম বেশি যাই দিয়েছি। 1.5-2 মাস হয়ে গেল চেয়ারম্যান আসে না। আমরা মেম্বার আমরা আসি, পরিষদে আসি, কাজকর্ম করে চলে যায়। কুষ্টিয়া জেলা 62টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। সরকার পতনের পর বেশিরভাগ চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে মামলা হয়, যে কারণে পালিয়েছেন তারা। তবে কার্যক্রমের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি হচ্ছে না। তার দুর্ভোগ, তাদের এই গতিটা তাদের কর্মফল এটি, যার খেসারত দিচ্ছে কুষ্টিয়াবাসী। এই আমবাড়িয়া ইউনিয়ন পরিষদটাকে তার আয়ত্ত নিয়ে বিভিন্ন রকম অপকর্ম করেছে।
সাধারণ মানুষের কোনো সেবামূলক কার্যক্রমের সাথে জড়িত নয়। মানুষ ভাতার কার্ড করতে আসছে, মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা নেওয়ার জন্য এখানে আসছে, কোনো সুবিধা পায় নাই, পাচ্ছে না। তবে দেশের প্রতিটি জেলার মানুষ চেয়ারম্যান থাকুক বা না থাকুক সেবা চায়। আপনার চাচা চেয়ারম্যান দরকার না, চেয়ারম্যান না থাকলে হয়। প্রতিটা মানুষের অধিকার সমষ্টি তো সব দেশ, তো সেই জন্যে মোটামুটি ইলেকশনটা তাড়াতাড়ি হয় ভালো। এবার যেতে চাই রংপুরের পীরগঞ্জ উপজেলায়। সেখানেও অনিয়ম দুর্নীতি কম হয়নি, সেখানে হয়েছে পুকুর চুরি, দলীয় প্রভাব খাটিয়ে করেছে অনিয়ম। বেশিরভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে পালিয়ে, সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সারা দেশের মতো রংপুরেও 5 আগস্টের পর অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা গা ঢাকা দিয়েছে, আর এতে ইউনিয়ন পরিষদে চরম বিড়ম্বনায় পড়ে যায় সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি সেইটি পাশে আজকে নাই, কালকেও ঘুরে গেছি, আজকেও ঘুরে গেল। আমার তো স্বামী নাই, আমার অভাব, খুব অভাব। না খাওয়া এখানে ঘুরুছি, তা আমার কাঠটা তেল কালাই দেওছে না। বিগত আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে নিজেদের নামে ইউনিয়নগুলোতে উন্নয়নের জন্য সরকারের নানান প্রকল্প দেওয়া থাকলেও প্রকল্পের কাজ কিছুই হয়নি, করেছে অর্থ আত্মসাৎ। না ভাই, একটাও তো দেখছি না। কাজ হলে তো আপনারা মনে করে দেখতেই পারতেন, সিসি ক্যামেরার লাগা থাকতো, কিন্তু নাই, করে নাই। এখানে তেমন কোনো কাজ হয় নাই যেটা হওয়ার কথা ছিল। মাইটিভির অনুসন্ধানে রংপুরের পীরগঞ্জ উপজেলার 7 নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদে সেখানে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির শেষ নেই। বিভিন্ন প্রকল্পের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। 22 সালের আগস্টের দিকে এই সিসি ক্যামেরা, পুকুর পার্ক এবং ফ্রিল্যান্সিংয়ে এই বরাদ্দগুলো আসে। সেখানে এই প্রকল্পের সভাপতি আমি, কিন্তু আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার কাছে একদিন কাগজ এসে দিল আমাদের উদ্যোক্তার রুমে। উদ্যোক্তা সাহেব আমাকে বললো যে এখানে সিগনেচার করবে। বললে কিসের? যে এই প্রকল্পের। অন্যান্য জায়গায় আরও অনেক প্রকল্প আছে, এই প্রকল্পগুলো আমরা জানি না, উনি একাই তুলে নিয়েছে। এটা সিস্টেম হলো কি, যদিও নিয়ম হলো টেন্ডার দিয়ে করা, টেন্ডার দিয়ে কাজ করা, কিন্তু দেখা যায় যে এটা সমঝোতার ভিত্তিতে মেম্বার চেয়ারম্যান সবাই মিলে সমঝোতার ভিত্তিতে তাদের মন মতো ঠিকাদারকে কাজটা দেয়। কারণ এখানে ইয়েটা হলো কি, কাজ তো করে মেম্বার চেয়ারম্যান, এই কাজ করিয়ে বিলটা নেওয়ার ব্যাপারে যাতে চেকটা কিন্তু যাকে ঠিকাদার নির্ধারণ করা হবে তার নামেই চেক দিতে হবে। আমার উপর হ্যাম্পার আসবে, মানে পরবর্তীতে ইউনিয়নের উপর হ্যাম্পার আসবে, তো বরাদ্দ বন্ধ হয়ে যাবে। দেশের বিভিন্ন জেলায় মাইটিভি অনুসন্ধান করে একটি জিনিস বেরিয়ে এসেছে, তা হলো যারা সাধারণ মানুষ তারা দল বা রাজনীতি বোঝে না, যারা তাদের সেবা দেয় তাদেরকে তারা বেছে নেয়। যেমনটি বলছিলাম, তা হলো বিভিন্ন জেলায় আমরা অনুসন্ধান করেছি, সেখানে দেখেছি মানুষ চায় সেবা, তারা কোনো রাজনীতি বা হাঙ্গামা চায় না। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোন অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01-715-792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।